परिग्रहाय हेमाभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जजिताई उपस्थित सकल गौर अनुरागी कृष्ण अनुरागी भक्तवृंदे श्री चरणे आमार कोटि कोटि धन्यवाद प्रणाम। आज के आपनादेर এই নবগ্রামে মা কাত্যায়নী मंदिर प्रांगणे এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে ভগবান একদিকে, আজকে আমরা ভক্ত ভগবান দুজনকে কাছে পেয়েছি। সেইখানে গৌর গোবিন্দের কথা রস আস্বাদন এ আমার বহু জনমের সৌভাগ্য। যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। গত 3-4 দিন ধরে আপনাদের এখানে যে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল তার একেবারে শেষ দিবসে এসে আমরা উপনীত হয়েছি। আর কিছুক্ষণের অপেক্ষা, আবার 1 বছর পরে এই অনুষ্ঠান। প্রভুর চরণে মায়ের চরণ প্রান্তে সকলেই সমবেত হয়েছি। বড় ভালো লাগছে, খুব সুন্দর এই মন্দিরের চত্বরটা। মা যেখানে বিরাজ করছেন মঙ্গলময়ী দেবী, সন্তানরা তো সেখানে এসে শান্তি লাভ করবেই। মায়ের চরণ প্রান্তে বড় শান্তির জায়গা। তাই এখানে যখন আমরা সকলেই সমবেত হয়েছি, আবার 1 বছরের অপেক্ষা, 1 বছর পরে আবার এখানে হরিনাম সংকীর্তন আপনারা শুনতে পাবেন। আসলে মা তিনি তো পরম বৈষ্ণবী, তাকে আমরা যেই রূপেই পুজো করি না কেন বা মা যেইভাবেই পুজো গ্রহণ করুক না কেন, তিনি হচ্ছেন পরম বৈষ্ণবী। কারণ তিনি হচ্ছেন শিব ঠাকুরের স্ত্রী। শিব ঠাকুর তিনিও তো বিরাজ করছেন। শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব। নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, পুরাণ সমূহের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ, আর দেবতাদের মধ্যে নারায়ণ বিষ্ণু শ্রেষ্ঠ, আর বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর। এটা আমার কথা নয়, ভাগবতে বলা হচ্ছে যে নিম্ন গা নাম যথা গঙ্গা। নিম্ন গা মানে নদী, নিম্ন নিচের দিকে বয়ে যায়। তাই নিম্ন গা নাম যথা গঙ্গা মানে নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবানাং অচ্যুত যথা, দেবতাদের মধ্যে অচ্যুত মানে বিষ্ণু শ্রেষ্ঠ, আর বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর। আর পুরাণানাং ইদং তথা, অর্থাৎ পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছি আমি, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তাহলে এই যে ভাগবতে বলা হচ্ছে তিনি হচ্ছেন শিব ঠাকুরের স্ত্রী মা কাত্যায়নী, যোগমায়া, পার্বতী, দুর্গা, যেই রূপেই তাকে ডাকুন না কেন তিনি হচ্ছেন পরম বৈষ্ণবী। তার চরণ প্রান্তে এই হরিনাম সংকীর্তন মাও প্রাণ ভরে আস্বাদন করলেন। তাই আসুন আজকে যখন সকল ভক্তবৃন্দ আমরা ওই মায়ের চরণে সমবেত হয়েছি, আমরা সবাই মিলে একটু মায়ের চরণে প্রার্থনা জানাই, যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরা যেন মায়ের চরণে ঠাই পেতে পারি। মা হৃদয়ে প্রবেশ করলে যেমন হৃদয়ের অজ্ঞানতার আমাদের দূর হয়ে যায়, শরীরের ময়লা, মনের ময়লা যেন আমাদের দূরীভূত হয়ে যায়। আমরা সবাই মিলে মায়ের চরণে একটু প্রার্থনা জানাই। দেখুন কি সুন্দর এই গানের মধ্যে রজনীকান্ত সেন তিনি প্রার্থনা জানাচ্ছেন এই প্রভাতী সুরে, ভৈরব রাগের মধ্যে এই গানটি কি সুন্দর, ভৈরবী রাগের মধ্যে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ
ঘুচায় মলিন মর্ম মুছায়। মঙ্গল করে মলিন মর্ম মুছায়। এই গানটা তো আমাদের সবার শোনা, তাই না? সবার মুখস্থ এই গান। ছোটবেলা থেকে আমরা এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি। কিন্তু আমরা বাঙালি হবে না কি হবে, এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝে না। বাঙালি এখন ইংরেজি কথার মানে ভালো বোঝে বাবা, বাংলার মানে বুঝতে পারে না। বিশেষ করে সাহিত্যের বাংলা, যেগুলো সংস্কৃত থেকে বাংলায় এসেছে, সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা আমি একটু ব্যাখ্যাটা তোমাদের কাছে করে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনবে যেন প্রত্যেকটি কথা একেবারে হৃদয়ে গাঁথা থাকে। কি বলছে? তুমি নির্মল করো। নির্মল করা মানে পরিষ্কার করা। মঙ্গল করে, কর মানে হাত। তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না? মলিন ও মর্ম মুছায়। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। তাই আমি তোমার কাছে ছুটে এসেছি, শুনেছি তুমি নাকি মঙ্গলময়। তা তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে তুমি পরিষ্কার করে দাও। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। সকালবেলায় সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি হে প্রভু তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মুছায়। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না গো, এই রাস্তা দিয়ে হাজারবার বেরিয়ে যায়, আবার মায়ের মন্দিরে প্রণাম করো না। বছরে একবার যখন হরিনাম হয়, কীর্তন হয়, তখন আমার কাছে আসো। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা। তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে ছিল না গো, আজকে কেন মনে পড়েছে? বলে ঠাকুর এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, কোনো ব্যথা ছিল না, তাই আমার তোমার কথা মনে পড়ে নাই। আমরা কলিযুগের মানুষ, বিপদে না পড়লে, দুঃখে না পড়লে ভগবানের কথা মনে থাকে না গোমা। তাই এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, তাই আমার তোমার কথা মনে পড়ে নাই। আর আমি তো বুঝতেই পারি নাই যে আমার এই মনের মধ্যে এত ময়লা রয়েছে। হরি বল, কিছু মনে করো না মা, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো, সেখানে সবাই ময়লা হয়ে থাকে। তুমিও যদি ময়লা জামা কাপড় পরে থাকো, তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা শাড়ি পরে সেখানে দাঁড়াও, তা নিজেই নিজেকে কেমন ঘিনঘিন করবে না? হ্যাঁ, ছি ছি ছি, দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি কেমন ময়লা হয়ে চলে এলাম। তাহলে নিজেই নিজেকে ঘিনঘিন করবে। আমি যখন এই সংসারের ময়লা ঘাটছিলাম, আমি তো বুঝতেই পারি নাই যে আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জুচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এইসব ময়লাই আমার মনকে ভরে দিয়েছে। কিন্তু যখন আমি তোমার চরণে প্রণাম করলাম, আমি বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। আর আমার এই অপবিত্র মন আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে, আজকে বুঝতে পেরেছি। তাই আমার কষ্ট, আমার কি দুঃখ, তাহলে আমি তোমাকে জানাই প্রভু। এই দেখো, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না
লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা। লক্ষ্য বানান কি গো বাচ্চারা? বলো বলো, লক্ষ্য বানান কি? বলো বাবু, লক্ষ্য বানান কি? হ্যাঁ, ভয় পেয়ে গেছে, মনে মনে বলছি লক্ষ্য। ঠিকই বলেছো, লক্ষ্য বানানো হচ্ছে ল কয়মদনুষ লক্ষ্য, আরেকটা বানানো হচ্ছে ল কয়মদনুষ জফলা, তাই না? দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল কয়মদনুষ লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল কয়মদনুষ জফলা লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু ল কয়মদনুষ। তা বলছে লক্ষ্য শূন্য মানে জীবনের আমার কোনো লক্ষ্য নাই। আমার জীবনের যে এই উদ্দেশ্য, এই কর্ম আমাকে করতে হবে, এই জায়গায় আমাকে পৌঁছতে হবে, এই উদ্দেশ্য আমার নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ কামনা বাসনা, টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে, সবকিছু যখন হয়ে গেল মনে মনে ভাবছে ধুর বাবা, এই নবগ্রামে কে পড়ে থাকবে, ওই বহরমপুর টাউনে গিয়ে আমি একটা বাড়ি বানাবো, তাই না? যখন বহরমপুরে একটা বাড়ি হয়ে গেল, কিছু ধুর বাবা এখানে থাকা যাচ্ছে না, ঘিঞ্জি পরিবেশ, কলকাতাতে গিয়ে একটা ফ্ল্যাট কিনবো। যখন কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পর ওইখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে। তাহলে এই যে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা পয়সা, ধন দৌলত, ঐশ্বর্য, জমি জায়গা, বিষয় আসয়, কিন্তু এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমি বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছ বাবা, তাহলে আমাকে কি করতে বলো? বলে প্রভু, তুমি যদি আমাকে উদ্ধার না করো, তাহলে এই সংসার রূপী বিষের সাগর থেকে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মত বাসনা ঘুচায়। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মত বাসনা ঘুচায়। হে প্রভু, আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোনো সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, সাঁতার জানে না, জলে নেমেছে, দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ বলে ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ, নানানজন নানান কথা বলবে। কিন্তু বাবা, এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু, তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগন্নাথ, মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমি নাথ, তুমি তো জগন্নাথ। তাহলে তুমি যদি জগতের পিতা হয়ে আমার মতো সন্তানকে উদ্ধার না করো, তাহলে এই সংসার রূপে বিষের সাগর থেকে আমাকে কে উদ্ধার করবে? নিতাই গৌর। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মত বাসনা ঘুচায়, মলিন ভর্ম মুছায়। ভগবান বললেন, বাহ, তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও।
যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমিই বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের বাবা, তোমরা যখন আমাকে বাবা বলছো আমি তো তোমাদের উদ্ধার করবই, কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো? কি গো, বাবা বললে বাবার খোঁজ খবর রাখতে হবে। বলে হ্যাঁ রেখেছি। দেখেছো? হ্যাঁ। তা আমি কোথায় থাকি তোমরা জানো? হ্যাঁ, তা জানবো না? এ তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরে শুনবে তুমি? আছো অনলয়নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশীতার তপনে। আচ্ছা, অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও তুমি আছো, বাতাসেও তুমি আছো। চির নভনীলে মানে আকাশের চির নীলেও তুমি আছো। ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে জলের মধ্যেও আছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো, আর তপনে মানে ওই সূর্যের মধ্যেও তুমি রয়েছো ঠাকুর। আছো অনলয়নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তুমি তো সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো তাহলে তোমার দুঃখ কিসের, আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তবে তো তুমি সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে ঠাকুর আমি তোমাকে ধরতে পারবো কি করে? আমার অবস্থা কি জানো? এই দেখো, আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। হে প্রভু, আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই তুমি রয়েছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরবো কি করে? আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কি করে? বুঝতে পারছেন না তো? একটা উদাহরণ দিই, ব্যাপারটা পরিষ্কার হবে। বলি, অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল। তা সেই ব্রাহ্মণ ঠাকুরমশাই খুব শিব ঠাকুরের ভক্ত। এই যে শিব মন্দির রয়েছে আপনাদের, শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করেন, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি দেব পার্বতী? আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? 10 কেজি এখন তো 10 গ্রামে এখানে লাগছে, এখন তো 10 গ্রামে কি গো 93,000, সেদিনে দেখলাম 93,000, 10 গ্রামে 93,000। 10 কেজি সোনা দিলেই ঝামেলা মিটে যায়। শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। এই তো না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা। ওই যে একটা কথা আছে না, মা আমাদের অন্নপূর্ণা আর বাবা আমার অন্ন পায় না। আমি ভিখারি হলে কি হবে? তুমি তো অন্নপূর্ণা। আমি যদি ওর বাবা হই, তুমি তো ওর মা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো কপালে সয় কিনা। বলে ঠিক আছে, আপনি না দিলে আমিই দেবো। এই বলে করেছে কি, যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে না, ওই রাস্তার উপরে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি? 1 লরি হিরে। যখনই ব্রাহ্মণ হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। এই বলে মা পার্বতী তো হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ওদিকে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না। আজকে তো সকাল থেকে আমাকে কেউ ভিক্ষা দিল না, তা আজকে আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এই বলে কাঁধের মধ্যে একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে।
আর মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, আর হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে। আর এই হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, আমরা বলছি, ও বাবা গো, এই রাস্তা থেকে পাথর ফেলে রেখেছে গো। হ্যাঁ, দেখতে তো পাচ্ছে না, চোখে গামছা বেঁধে রেখেছে তো। রাস্তা থেকে পাথর ফেলে রেখেছে, দেখেছো সরকারের কোনো কর্মকাণ্ড হচ্ছে নাকি? হ্যাঁ, রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই। বাবা, পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। হরি বল, হরি বল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বেঁধে রেখেছে। আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে বাবা। আমরা কিন্তু জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই ভগবান আছেন, কিন্তু আমরা তাকে ধরবো কি করে? আমাদের এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর হরি বল। মায়ের চরণে, প্রভুর চরণে আমরা প্রার্থনা জানালাম যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন মহাপ্রভুর চরণ প্রান্তে ঠাঁই পেতে পারি। তাই আমরা মায়ের চরণে প্রার্থনা জানালাম। আজকে নদিয়ার চাঁদ গৌর সুন্দর গত নিশীতে রাসরসে নেচে গিয়ে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গদাধরের কোল আলো করে শয়ন মন্দিরে শয়ন করে আছে। আজকে ভক্তরা এসে মহাপ্রভুকে বলছে, হে গৌর হরি, আজকে কি তুমি নদিয়ার পথে পথে হরিনাম গাইবে না? আজকে কি তুমি নদিয়ার পথে পথে হরিনাম বিলাবে না? দেখো কত বেলা হয়ে গেল প্রভু, নদিয়াবাসী সকলেই তো জেগে বসেছে, আর তো মেনে নিশি নাই প্রভু, এবার তুমি উঠে বসো। দেখো অরুণ উদয় ভেল, আর কমল পরকাশ রে, ওই মধুকর তেজল কুমুদিনী পাশ, এবারে উঠো উঠো গুড়া চাঁদ, ওঠো ওঠো গুড়া চাঁদ, দেখো কত বেলা হলো, ওঠো ওঠো গুড়া চাঁদ, ওই নদীবাসী জেগে গেল, ওঠো ওঠো গুড়া চাঁদ, আর তুমি নিশি নাই হরি ভক্তরা এসে বলছে, প্রভু কত বেলা হয়েছে, গগনে সূর্য উদিত হয়ে গেছে। হ্যাঁ, মধুকর তেজল কুমুদিনী পাশ, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পদ্ম ফুল ফুটে যায়। পদ্ম ফুল চাঁদের আলো সহ্য করতে পারে না, সূর্যের আলোয় পদ্ম ফুল বিকশিত হয়। এবার যখনই সূর্য উঠে গেছে, তখন পদ্ম ফুল বিকশিত হয়েছে। তা এক সকাল তো হয়ে গেছে প্রভু, এখনো তুমি ঘুমিয়ে আছো। তুমি যদি এইভাবে ঘুমায়ে থাকো প্রভু, তাহলে আমাদের মতো কলিহত জীবকে কে জাগাবে? তুমি যদি ঘুমাই থাকো, তাহলে আমাদের মতো কলিহত জীবকে কে জাগাবে? তাই ভক্তরা চরণতলে বসে আজকে বলছে, আমার চৈতন্য জাগো হে, দেখো কত বেলা হলো, চৈতন্য জাগো হে, দেখো কত বেলা হলো, চৈতন্য জাগো হে, বলছে চৈতন্য জাগো হে। চৈতন্য জাগো হে বলতে চৈতন্য মহাপ্রভুকে মা আমার গীতা দান করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি কৃষ্ণ চরণে যেন মতি থাকে। সর্বশ্রেষ্ঠ দান এই গীতা দান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চৈতন্য মানে
কি চৈতন্য মহাপ্রভুকে জাগতে বলছে? বলে না, চৈতন্য মহাপ্রভুকে নয়, আমাদের মধ্যে যে চৈতন্য, যে চেতনা ঘুমিয়ে আছে, সেই চৈতন্যকেই জাগতে বলছে। চৈতন্য মানে চেতনা, চেতনা মানে আত্মবিশ্বাস। ভগবানের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, তা না হলে কিন্তু কিছুই হবে না। ভগবানের প্রতি আত্মবিশ্বাস আপনাদের আছে কিনা জানি না বাবা, তবে আমার নেই। হরি বল হরি বল। বলে সে কি বলছো মা, তুমি কীর্তন করছো, তোমার ভগবানের প্রতি বিশ্বাস নেই? বলে না বাবা, নেই। বিশ্বাসের মতো বিশ্বাস যেদিন হবে বাবা, সেদিন আর আপনাদের কাছে পয়সা নিয়ে কীর্তন করতে আসবো। হরি বল হরি বল। হরি বল। তাই ভগবানের প্রতি আত্মবিশ্বাস এখনো আমার তৈরি হয়নি। ভগবান যাকে কৃপা করে, চৈতন্য দান করে, তারই তো উদয় হয়। কারণ ভগবান কৃপা না করলে হয় না, কারণ ভগবান নিজেই তো বলেছেন গীতার পাতায়, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকং দদামি বুদ্ধি যোগাং তাং ইয়েন মাম উপায়ান্তিতে। যে সতত চিত্তে আমার ভজনা করে, আমি তাকে সেই রূপ বুদ্ধিযোগ প্রদান করি, তাই সে আমার ভজনা করে। হরি বল। মায়েরা, দক্ষিণা গানের শেষে তোমরা দেবে, কেমন? হ্যাঁ, গানের মাঝখানে আসতে গেলে অসুবিধা হবে। যার যা দক্ষিণা দেওয়ার ইচ্ছা আছে, আমি কীর্তনের শেষে আঁচল পেতে দাঁড়াবো, তখন তোমরা তোমাদের মতো ভিক্ষা দিয়ে, ঠিক আছে? হরি বল। তো ভগবান সেই রূপ চৈতন্য বুদ্ধি যোগ তো সবাইকে দান করে না, যাকে দান করে সে কিন্তু ভগবানের চরণ তলে ঠাঁই পায়। হরি বল। চৈতন্য চেতনা আত্মবিশ্বাস কাকে বলে একটু ছোট্ট করে বলি, একটু ছোট্ট করে বলি মায়ের, একটু শোনো। একটা গ্রামে একটা সাধু বাবা ছিল। তা সেই সাধু বাবা মাধুকরি করতো। মাধুকরি মানে ভিক্ষা করা, সারাদিন ভিক্ষা করে দিনান্তে একবার প্রসাদ পেত। তো একদিন মাধুকরি করতে গেছে, মাধুকরি করতে করতে ফিরে আসছে, জঙ্গলের পথ দিয়ে ফিরছে। আর ফিরতে ফিরতে দেখে কি না, ওই জঙ্গলের পথে রাস্তা ধারে পড়ে আছে একটা সদ্যজাত শিশু। সদ্যজাত একটা শিশু ক্রন্দন করছে। সাধু বাবা তাড়াতাড়ি শিশুটিকে কোলে তুলে নিলেন। আরে এইটুকু একটা ফুটফুটে বাচ্চা ছেলে কে এখানে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। গোপাল ওই কোলে করে নিয়ে গেল সাধু বাবা, নিয়ে গিয়ে ওই ছেলেটার নাম রাখলো গোপাল। ধীরে ধীরে সাধু বাবাই বড় করে তুলছে ছোট্ট ছেলে গোপালকে। সাধু বাবাই তার মা, সাধু বাবাই তার বাবা। মা কি জিনিস গোপাল জানে না, ছোটবেলা থেকে সাধু বাবার কাছেই বড় হচ্ছে। গ্রামে গ্রামে মাধুকরি করতে যায়, মাধুকরি করে যা নিয়ে আসে গোপালের সেবা দেয়, গোবিন্দের সেবা দেয়, সেই সেবা গোপালকে দেয় এবং নিজে গ্রহণ করে। এবার যখন গোপালের 7 বছর বয়স হয়েছে, একদিন হঠাৎ করে সাধু বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে, খুব অসুস্থ হয়ে পড়েছে। কোনো মতেই ওই উঠতে পারছে না, মাধুকরি করতে যাওয়া তো দূরের কথা। তখন ছোট্ট ছেলে গোপাল বলছে, বাবা বাবা তুমি এত অসুস্থ হয়ে পড়েছো, তা আজকে তো তুমি মাধুকরি করতে যেতে পারবে না, তা দাও ওই ভিক্ষার ঝুলিটা আমাকে দাও, আমি আজকে ভিক্ষা করে আনি। বাবা গোপাল, তুই এইটুকু ছেলে তুই পারবি না? বাবা আমি সব পারবো, আর আমি যদি মাধুকরি করতে না যাই তাহলে যে গোবিন্দের সেবা হবে না। নিরুপায় হয়ে সাধু বাবা ভিক্ষার ঝুলিটাকে গোপালের কাঁধে তুলে দিলেন। বলে, বাবা যেন বেশি দূরে যাস না, একটা দুটো ঘরে ভিক্ষা নিয়ে চলে আসবি। ঠিক আছে বাবা। ছুটতে ছুটতে মনের আনন্দে আপনাদের মধ্যে একটা গ্রামে এসেছে। এক মায়ের দরজায় গিয়ে বলছে, ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো। এক মা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছে। হ্যাঁ রে, এইটুকু ছেলে তুই ভিক্ষা করতে এসেছিস? হ্যাঁ মা, আমার বাবা খুব শরীর খারাপ। তো কে তোর বাবা? ওই যে সাধু বাবা। ও সাধু বাবা তোর বাবা? হ্যাঁ মা। তা তুই ভিক্ষা, ঠিক আছে ঠিক আছে দাঁড়া, তোর বাবা কোথায়? ওই বাবা তো খুব অসুস্থ। ঠিক আছে তুই এখানে দাঁড়া। যেই মা এক মুষ্টি তন্ডুল দেয়, আজকে এক থালা চাল ডাল সাজিয়ে এনে গোপালের ঝুলিতে দিয়েছে। বাবা যেন বেশি দূরে যাস না। ঠিক আছে মা। আবার এক মায়ের দরজায় এসেছে, ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো। আবার এক মা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছে, তার মুখে একই কথা, এইটুকু ছেলে, হ্যাঁ তুই ভিক্ষা করতে এসেছিস? বলে, হ্যাঁ মা, আমার বাবা খুব অসুস্থ। ও সাধু বাবা তোর বাবা? হ্যাঁ মা। ঠিক আছে বাবা দাঁড়া, আমি তোর জন্য আনছি ভিক্ষা। এই বলে ওই মা চাল ডাল সাজিয়ে এনে যেই না গোপালের ঝুলিতে দিতে যাবে, ও মা
সেই মা ছিলেন 10 মাস অন্তঃসত্ত্বা। 10 মাস অন্তঃসত্ত্বা। তা ওই মায়ের পেটটিকে মোটা দেখে ছোট্ট ছেলে গোপাল বলছে, মা ও মা, তোমার পেটটি এত মোটা কেন গো মা? ছোট্ট ছেলে গোপাল জন্ম থেকেই মাতৃহারা। ছোট্ট ছেলে, তাকে তো বোঝাতে হবে। সেই মা বলছে, ওরে গোপাল, জানিস তো এই পেটের মধ্যে না তোর মতো একটা গোপাল আছে রে। হ্যাঁ, পেটের মধ্যে গোপাল থাকে? হ্যাঁ। আবার গোপালের লক্ষ্য করল এই মায়ের দিকে, মায়ের স্তন দুটির দিকে। আজকে মায়ের স্তন দুটিকে লক্ষ্য করে ছোট্ট ছেলে গোপাল বলছে, মা গো, ও মা, তোমার বুকের মধ্যেও দুটি কি গো মা? আগেই বলেছি জন্ম থেকেই গোপাল মাতৃহারা। মা কি জিনিস গোপাল জানে না। ছোট্ট ছেলে গোপাল, তাকে বোঝাতে হবে। সেই মা বলছে, ওরে গোপাল, গোপাল জন্মগ্রহণ করেই তো কেউ ভাত মুড়ি খেতে পারে না বাবা, তাই ভগবান তার জন্য খাবার প্রস্তুত করে রেখেছে। যেই শুনলো ভগবান খাবার প্রস্তুত করে রেখেছে, যেই নাই কথা শুনিল গোপাল, শুনিল চাল ডাল আঙিনায় আছাড় দিয়ে ছুটতে ছুটতে ওই জঙ্গলের পথে চলে যায়। আর কাঁদতে কাঁদতে বলে, যে এখনো এই পৃথিবীতে আসে নাই, আসে না, তার জন্য ভগবান খাবার প্রস্তুত করে রেখেছে। তবে আমি ভিক্ষা করে কেন খাবো? ভিক্ষা করে কেন খাবো? আমি ভিক্ষা করে কেন খাবো? আমি ভিক্ষা করে আমি কেন কেন খাবো? যে আসে নাই তার খাবার আছে। বলো বলো, আমি ভিক্ষা করে কেন খাবো? আসে তার খাবার আছে। আর আমি ভিক্ষা করে কেন খাবো? যে আসে নাই তার খাবার আছে। আমি ভিক্ষা করে কেন খাবো? আসে নাই তার খাবার আছে। আমি ভিক্ষা করে কেন খাবো? যে আসে নাই তার খাবার আছে। আমি ভিক্ষা করে কেন খাবো?
ভগবান যদি আমার জন্য খাবার নিয়ে আসে আমি তবে খাবো, তাছাড়া খাবো না। জঙ্গলের মধ্যে পড়ে আছে গোপাল। একদিন দুদিন পেরোতে পেরোতে 7 দিন হয়ে গেল গোপাল জঙ্গলের মধ্যে পড়ে আছে। নারদ মুনি জানতে পেরে নারায়ণকে গিয়ে বলছে, প্রভু মর্তে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে নারদ? একটা 7 বছরের বাচ্চা ছেলে, সে বলে কিনা যে ভগবান তাকে পৃথিবীতে পাঠিয়েছে, সেই ভগবান যদি খাবার নিয়ে যায় তবে খাবে, তাছাড়া খাবে না। নারায়ণ বললেন, নারদ মনুষ্য লোকে কি কেউ এমন কথা বলে? সবাই বলে ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করতে হবে, ভগবানকে এসে খাইয়ে দেবে? খাইয়ে দেবে বাবা। ভগবানের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে ভগবান যে আসতে বাধ্য, তার তো কত ভুরি ভুরি প্রমাণ রয়েছে। মাধবেন্দ্রপুরীর জন্য গোপীনাথ নিজে ক্ষীর চুরি করে রেখেছিলেন, রঘুনন্দনকে নিজের হাতে ক্ষীরের নাড়ু খাইয়ে দিয়েছিলেন। ভুরি ভুরি প্রমাণ রয়েছে, তাই না? তাহলে আত্মবিশ্বাস যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভগবান তো আসতে বাধ্য। নারায়ণ বললেন, চলো চলো নারদ, আমাকে তুমি ওই ছোট্ট ছেলেটির কাছে নিয়ে চলো। একজন ভিখারি ব্রাহ্মণের বেশ ধরে নারায়ণ এসেছে ওই গোপালের কাছে। গোপাল, কে তুমি? আমি এক দরিদ্র ব্রাহ্মণ, ভিক্ষা করে খাই, তো ওই বট গাছের তলায় থাকি। কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি তুমি এখানে পড়ে আছো না খেয়ে। তা এই দেখো আমি তোমার জন্য কিছু খাবার এনেছি, এই খাবার তুমি গ্রহণ করো। গোপাল বলছে, কি তুমি ভিখারি? হ্যাঁ আমি ভিখারি। তুমি ভিক্ষা করে খাও? বলে, হ্যাঁ আমি ভিক্ষা করে খাই। ও তুমি ভিখারি, তুমি নিজে ভিখারি, আর আমার জন্য তুমি খাবার এনেছো? নারায়ণ মনে মনে চিন্তা করছে, তুমি ঠিকই বলেছো গোপাল, আমি তো ভিখারি। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সকল কিছু দান করে আজ আমি ভিখারি হয়েছি, তাই আমি কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছি। ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমি যে তোমাদের সর্বস্ব দান করলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে শুধু দাও দাও মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। কি গো মা, ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই 1 তলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছেন। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে, ছেলেদের মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছেন। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না? আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কিনা বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম, আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কিনা মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোন ছেলে গোটা মিষ্টি দেয়, বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তাই যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজকে নারায়ণ বলছে তুমি ঠিকই বলেছো গোপাল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সকল কিছু দান করে আমি ভিখারি। তুমি ভিখারি, তুমি নিজে ভিক্ষা করে খাও, তুমি আমার জন্য খাবার এনেছো? শোনো, যে ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, সেই ভগবান যদি আমার জন্য খাবার নিয়ে আসে, আমি তবে খাবো, তাছাড়া খাবো না।
নারায়ণ দেখলেন, হায় হায় রে, এইটুকু একটা বাচ্চা ছেলে না খেতে পেয়ে যদি আমার চোখের সামনে মরে যায়, তবে যে আমাকে দয়াল ভগবান কেউ বলবে না। না না, আমার অহংকার, আমি সব ভুলে যাই। নারায়ণ বললেন, গোপাল গোপাল, তুমি দেখবে আমি কে। তখন শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধরে নারায়ণ গোপালের সম্মুখে দাঁড়ালো। তাই দেখে গোপাল প্রণতি করিল। গোপাল, তোমার মতো আত্মবিশ্বাস হয় না গোপাল, তোমার মতো আত্মবিশ্বাস আমি কারোর দেখি নাই। এই পৃথিবীতে সবাই বলে ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করে খেতে হবে, ভগবান কি খাইয়ে দেবে। তুমি আমার উপরে যে বিশ্বাস হারাওনি, তোমাকে আর এই মর্তলোকের যন্ত্রণা ভোগ করতে হবে না। চলো গোপাল, তুমি আমার সঙ্গে বৈকুণ্ঠ ধামে। তাই এই হচ্ছে আত্মবিশ্বাস, এই হচ্ছে চৈতন্য, এই হচ্ছে চেতনা। এই চৈতন্য তো আমাদের জাগ্রত হয় না বাবা। তাই মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়ে জগতের চৈতন্য দান করেছিলেন। তাই ভক্তরা বলছে, প্রভু তোমার চৈতন্য জাগো হে, মানে চৈতন্য মহাপ্রভুকে জাগতে বলছে না, আমাদের এই হৃদয়ের চৈতন্যকে জাগতে বলছে। দেখো কত বেলা হয়েছে প্রভু। ময়ূরা ময়ূরী রব ওই কোকিলের ধ্বনি, ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি গো। তুমি কত সুখে নিদ্রা যাও গৌর গুণমণি গো। তুমি কত সুখে নিদ্রা যাও গৌর গুণমণি গো। প্রভু আর ঘুমায়ো না, আর ঘুমায়ো না, তুমি আর ঘুমায়ো না। আর ঘুমায়ো না। একবারে দেখো কত বেলা হলো, আর ঘুমায়ো না। দেখো কত বেলা হলো, ওই নদী বাসি জেগে গেল, কত বেলা হলো, নদে মাঝে জেগে গেল, কত বেলা হলো, নদে মাঝে জেগে গেল। কত বেলা হলো। আর ঘুমায়ো না। দেখো কত বেলা হলো। ওঠো ওঠো গোরা। তাই বলছে কি, ওর ময়ূরা ময়ূরী রবে কোকিলের ধ্বনি, কত সুখে নিদ্রা যাও গৌর গুণমণি। এক ভক্ত বলছে, শোনো, মহাপ্রভুর সামনে বসে মহাপ্রভুর নাম গাইলে মহাপ্রভু তো জেগে বসবেন না। মহাপ্রভু যেই নাম ভালোবাসে সেই নাম যদি আমরা করি, তাহলে নিশ্চয়ই মহাপ্রভু জেগে বসবেন। তাহলে মহাপ্রভু কোন নাম ভালোবাসে? ভক্তগণ চরণতলে বসে প্রভাতী সুরে কৃষ্ণ নাম শোনাচ্ছেন মহাপ্রভুকে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামে রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে হাসে কৃষ্ণ, দিন গেলে হাসি কৃষ্ণ, সে জন আমার হয়, আমি হই তার রে। হরি বল। তা দেখুন ও মাইরা, আজকে মহাপ্রভুকে কৃষ্ণ নাম শোনাচ্ছে ভক্তরা।
আজকে যখন আমরাও সকলে সমবেত হয়েছি, আমরা কি একটু মহাপ্রভুকে কৃষ্ণ নাম শোনাবো না? কি গো মায়েরা, শোনাবে তো? সবাই একটু গাইবে তো আমার সঙ্গে? একটু করতালি সবাই মিলে, সবাই মিলে একটু জোর করে, একটু সবাই মিলে জোর করে করতালি দেবে সবাই মিলে। বাহ, না ওরকম মুড়ি ভাজার মতো দিও না, একটু তালে তালে, একটু তালে তালে সবাই মিলে। বাহ, এবার আমি বলি আমার পরে পরে, একটু সুরে সুর মিলিয়ে সবাই মিলে বলো, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে বলো। বাহ, মুর্শিদাবাদের নবগ্রামের মায়েরা ভালোই সুর আছে হ্যাঁ গলায়। না এখানে দেখেছি অনেক মহিলাদের হরিনামের দলও আছে, খুব সুন্দর সুন্দর গাই তারা, খুব ভালো। আরেকটু জোর করে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণের বলো। খুব ভালো, একবারে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে হরি বল। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। এবার ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ নামে রে। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলেছে, হে গৌর হরি, যেই তোমার জন্য আমরা এই মধুমাখা কৃষ্ণ নাম পেলাম, আমরা কৃষ্ণ নাম তো গাইব, তার সঙ্গে সঙ্গে আমরা তোমার নাম ভুলে যেতে পারি না, কারণ কৃষ্ণকে ডাকলে শুধু কৃষ্ণকে পাবো, আর তোমাকে ডাকলে আমরা রাধা কৃষ্ণকে একসাথে পেয়ে যাব। তাই ভক্ত আনন্দে গাইছে দুটি বাহু তুলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরি বল। দুটি বাহু তুলে সবাই মিলে কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। সবাই একটু হাত দুটো তুলুন, সবাই ওপর দিকে তুলুন হাত দুটো, সবাই তুলেছো? তুলো তুলো একটু সকালবেলা, আর হয়ে যাবে আজকে হরিনাম হলেই বাস, আবার 1 বছর অপেক্ষা। একটু সবাই মিলে তুলুন, দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই, নামাবেন না, তুলুন। বাহ, এইবার আমি যখনই গাইবো তোমরা এইভাবে আর এইভাবে করো, কেমন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ